লক্ষ্মী ছানারা আজ আরও একটি নতুন গল্প নিয়ে এসে গেছি। একটা গাছে বাস করতো এক কাক। সেই গাছেরই গোড়ায় এক কোটরে বাস করতো এক চড়ুই। তাদের দুজনের মধ্যে অনেক দিনের বন্ধুত্ব। দুজনে সুযোগ পেলেই নানা গল্পগুজবে সময় কাটাতো। একদিন ওই চড়ুই পাখি বলল, এখন ফসল পাকার সময়, ধানের খেতে গেলে বেশ পেটটা ভরে, ভাবছি তাই করব। দু একদিন নাও ফিরতে পারি, আমার আস্তানাটা একটু দেখে রেখো। এই বলে একদিন চড়ুই চলে গেল অন্যান্য চড়ুইদের সঙ্গে। দু একদিন নয়, বেশ কিছুদিন কেটে গেল, সে আর ফিরছে না। কাক চিন্তায় পড়ল, কোনো বিপদে পড়ল নাকি চড়ুই। এদিকে একদিন চড়ুইয়ের ফাঁকা কোটরে আশ্রয় নিল এক খরগোশ। কাক তাকে আপাতত কিছু বলল না, চড়ুই ফিরে আসুক তখন বলা যাবে, ফাঁকা কোটরে দিন কতক ও থাকছে, থাক না। একদিন চড়ুই ফিরে এক ইষ্টপুষ্ট চেহারা নিয়ে এসে দেখলো তার বাসা খরগোশ দখল করেছে। চড়ুই বলল, কে হে তুমি, আমার বাসায় ঢুকে বসে আছো? খরগোশ বলল, এটা আমারই বাসা, খালি পড়েছিল ঢুকে গেছি, এখন এটা আমারই। চড়ুই বলল, আমি কদিন ছিলাম না, তাই খালি ছিল, তা বলে তোমার হয়ে গেল, এ বাসা আমার। দখল নিয়ে তর্কাতর্কি আরম্ভ হয়ে গেল চড়ুই আর খরগোশের মধ্যে। খরগোশ রেগে বলল, তুমি কেবল আমার আমার করছো, এটা তোমার, তার প্রমাণ কি? চড়ুই বলল, প্রমাণ আছে, তার সাক্ষী ওই কাক, কাক জানে। কাক বলল, হ্যাঁ, এটা চড়ুইয়েরই বাসা। এ কথায় খরগোশের বিশ্বাস হলো না। সে কোনো বিচারকের কাছে বিচার জানতে চায়, বিচারকের রায় সে মানবে। তাই দুজনে বেরিয়ে পড়ল বিচারক খুঁজতে। কিছুদিন গিয়ে এক বিচারকের সন্ধানও পেল তারা। খরগোশ আর চড়ুই দেখল নদীর ধারে এক গাছতলায় মালা জপছে এক তপস্বী, এক বিড়াল তপস্বী, চোখ বুজে এক মনে মালা জপছে। খরগোশ বলল, হে তপস্বী, আপনি আমাদের সুবিচার করে দিন, আপনার রায়ে যা হবে সেই বিচারের রায় আমরা দুজনেই মেনে নেব, আর বিচারে যে হেরে যাবে তাকে আপনি আহার হিসাবে গ্রহণ করে নেবেন, আমরা কোনো টাকা পয়সা দিতে পারবো না। বিড়াল বলল, হে তপস্বী, অর্থের আমার কোনো প্রয়োজন নেই, আর হিংসাও ত্যাগ করেছি, তাই অহিংসাই পরম ধর্ম। আমি কাউকেই আহার করতে পারি না, আমার বিচারের পরিবর্তে কিছুই চাই না, আমি চাই সুবিচারে তোমাদের বিবাদ মিটিয়ে দিক। আমি বৃদ্ধ, কানে কম শুনি, তোমাদের যা বলার আমার কাছে এসে বলো। উভয়ে বিড়ালকে বিশ্বাস করলো। তার কথা মতো খুব কাছে গিয়ে বসলো খরগোশ আর চড়ুই, আর তাদের বক্তব্য পরপর শোনাতে থাকলো বিড়াল তপস্বীকে। বিড়াল মালা জপছে আর শুনছে, চোখ বন্ধ করে আছে। একসময় চোখ খুলে দেখলো বিচারপত্রীরা দুজনেই তার নাগালের মধ্যে। এই সুযোগ আর হাতছাড়া করা যায় না। এক হাতে চড়ুইকে আর অন্য হাতে খরগোশকে ধরে ফেললো। তারপর ব্যাস, আর কি, দুজনকেই খেয়ে পেট ভরালো। গল্পগুলো কেমন লাগছে কমেন্টস করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও।